বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এখন আছি বর্তমানে সাউদার্ন মেডিকেলের যে রোডটা ওইটাতে। এখন আমরা যাবো একটু অক্সিজেনে। একজন বড় ভাই আছে, ওনার সাথে একটু দেখা করতে হবে, কিছু কাজ আছে। এখানে কি হয়েছে, জ্যামে আটকে গেছে। এখানে গাড়ি স্টার্ট নিচ্ছিল না মনে হয়, বড় একটা গাড়ি আটকে গেছে এই চিপা রোডের ভিতরে। কেন যে ওরা এই গাড়িগুলোকে ঢুকায় সেটাই বুঝতে পারি না। চলে না গিয়ে হচ্ছে আমরা তেল নিয়ে নিই, এরপর হচ্ছে যে আপনাদেরকে আমার লোকো রাইডস দেখাবো। আগে পাম্পে যাই, পরে হচ্ছে যে রাইডস। আর আমি সবসময় তেল নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করি যে কিছু ভাঙতি বসে রাখার, কারণ হচ্ছে যে রান ফিগারের তেল নিলে হয় কি, যতটুকু শুনছি বা যতটুকু জানি, এখনও শিওর না, ওরকম শিওরভাবে বলতে পারি না। যে শুনলাম যে হচ্ছে যে রাউন্ড ফিগারে তেল নিলে নাকি হচ্ছে যে পেট্রোল পাম্পরা ওরা হচ্ছে যে চুরি করে, যে একজ্যাক্ট পরিমাণে তেল দেয় না। এখানে রোডটা আমি বন্ধ রেখে আছে, চলেন ঘুরে যাই, সমস্যা নেই। তো এই কারণে হচ্ছে যে মূলত ভাঙতি বসের তেল নিতে হয়। যেমন ধরেন 102 টাকা, 103 টাকা যাই নেবেন, রাউন্ড ফিগারে নেবেন না, চেষ্টা করবেন যে একটু ভাঙতি বসে নেওয়ার জন্য। তাহলে হয়তো একটু অ্যাগ্রোট মাপের তেলটা পাবেন। 116 টাকা দেন। এখন তেল নেওয়ার পর্ব আমাদের শেষ। চট্টগ্রামে আমার জানা মতে সব থেকে হচ্ছে যে বেস্ট পাম্প আপনার গনি বেকারির এখানে যেটা আছে, ওই যে কিউসি যেটাকে বলা হয় ওইটা। দেন এরপর হচ্ছে যে বেস্ট পাম্প আমার জানা মতে এই সেনা কল্যাণ, এটাই। তো গনি বেকারি হচ্ছে আমার বাসা থেকে অনেক দূরে, আর এই সেনা কল্যাণ থেকে আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যে সবসময় এখান থেকে তেল নেই। এখন হচ্ছে যে যাবো অক্সিজেন মোড়ে। অক্সিজেন মোড় থেকে যেতে হবে যে বটতল বাজার, ওখানে একজন বড় ভাই আছে, ওনার সাথে দেখা করতে হবে। দেখা করে তারপর ওনার সাথে কিছু কাজ আছে, কাজ শেষ করে হচ্ছে যে আবার বাসায় চলে আসবো। কিন্তু আপনাদেরকে হচ্ছে যে যেটা বলছিলাম যে আমার কিছু লোগো রাইডস দেখাবো। অ্যাকচুয়ালি লোগো রাইডস দেখানোর ক্ষেত্রে আমার বাইকের হচ্ছে যে নাটটা যদি আমি না খুলি, তো সেক্ষেত্রে হচ্ছে আমার কেন জানি ফিল হয় না, কারণ ওই সাউন্ডটা না শুনলে, নাটের সাউন্ডটা না শুনলে আমার লোগো রাইডসের ফিল হয় না। সো চলেন আগে নাটটা খুলি। এক্সজস্ট একটা কিনতে চাইলে প্রায় আপনার একদম কমপক্ষে বাংলাদেশের মার্কেটে 5-6 হাজার টাকা, যেটা হচ্ছে যে আমাদের বাজেটের বাইরে। ওই 5-6 হাজার টাকাই আমাদের জন্য এখন বর্তমানে অনেক কিছু। এক্সজস্ট তো আর কিনতে পারবো না, তাই এটা মাত্র আমি 200 টাকা দিয়ে কাজটা করাই নিছি। চলেন এবার শুরু করা যাক আবার। ও ও চলেন। এখন হচ্ছে যে লোগো রাইডস দিচ্ছি। আর আপনারা যখন এই লোগো রাইডস দিবেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি কখন আপনার কন্ট্রোলের বাইরে বাইক চালানোর চেষ্টা করবেন। আপনার যতটুকু কন্ট্রোল আছে ততটুকু দিয়ে বাইক চালাবেন। উইদাউট কন্ট্রোলের বাইরে কখনো বাইক চালানোর চেষ্টা করবেন না, নিজের কন্ট্রোলের ভিতরে বাইক চালানোর চেষ্টা করবেন। ও এখানে তো রাস্তার যে পরিমাণ ভাঙ্গা, স্টার্টিং গেছিল ঘুরি। সিএনজিওয়ালা মামা কি করতেছে? একটুর জন্য বাজি গেছি। ব্রেক আমি জায়গা বরাবরই ধরছিলাম, জাস্ট হচ্ছে যে পিছনে চাকাটা এক স্লিপ কেটে গেছে। ভাঙ্গা তো আমার লাগে নাই, তো লাগছে? একটুর জন্য বাজি গেছি। যাক, আল্লাহই সেভ করে। এটা বলছিলাম যে কন্ট্রোলের ভিতরে গাড়ি চালানোর চেষ্টা করবেন। তোর গায়ে লাগছে? ব্যথা হওয়ার মতো না নাকি? যাই হোক, সরি। আল্লাহর মধ্যে কন্ট্রোল ছিল, আল্লাহর ইচ্ছা ছিল, তাই হচ্ছে বেঁচে গেছি। লেগও লাগে নাই।
রাস্তাঘাটে জানবে। অ্যাকচুয়ালি রাস্তাঘাট ভাঙার জন্য লোকো রাইডস কি দিব, রাস্তাঘাট যে বলেন ভাঙ্গা, তার উপর আবার রাতের বেলা আমার গাড়ির হেডলাইটের পাওয়ারও খুবই কম। তোর বাপের দিনের রাস্তা এমনিতে জানি যাবে বাবা, বামে যাবো কেন? তোর দিকে হর্ন হুনর